আমরা পুরী ধামের বিভিন্ন স্থানে আমাদের মনটাকে বিচরণ করাচ্ছি, কেননা মহাপ্রভু ওখানে রয়েছে। পরিক্রমা করতে গিয়ে যেসব স্থান ভ্রমণ করে এলাম তার সম্বন্ধে একটু গাইডেন্স আপনাদের দিচ্ছি, যাতে আপনারা পুরী গেলে এই সমস্ত স্থান দর্শন করবেন। সিদ্ধবকুল, পঞ্চতীর্থ, পঞ্চশিব, পঞ্চ হনুমান, গতকালকে আমরা আলোচনা করেছি গম্ভীরা, যেখানে গৌড়ীয় ভক্ত মানেই পুরী দর্শন করতে গেলে গম্ভীরা অবশ্যই যাবেন, সিদ্ধবকুল যাবেন এবং হরিদাস ঠাকুর সমাধি। টোটা গোপীনাথ একদিন বলবো, তারও মহত্বপূর্ণ কথা। তো আজকে শোনাবো সার্বভৌম ভট্টাচার্য ভবন। এটা পুরীর সাইট সিনের মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ স্থান। মহাপ্রভু গম্ভীরাতে যাওয়ার আগে ওখানেই 2 মাস ছিলেন এবং প্রথম যখন পুরীতে পৌঁছান তিনি প্রথম থেকেই পুরীতে ওখানে 2 মাস ছিলেন। তারপরে তিনি দক্ষিণ ভারত যান, দক্ষিণ ভারত থেকে ফিরে এসে মহাপ্রভু গম্ভীরাতে বাস করেছিলেন। তো এই যে 2 মাস ছিলেন, এটা ছিল সার্বভৌম ভট্টাচার্য ভবন বা সার্বভৌম ভবন বলে প্রসিদ্ধ। ওটা ছিল সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি শান্তিপুরে 10 দিন ছিলেন। তারপরে মায়ের আদেশ নিয়ে পুরী যাচ্ছেন। যাত্রাপথে তার বর্ণনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন এবং বৃন্দাবন দাস ঠাকুরও তার বর্ণনা দিয়েছেন চৈতন্য ভাগবতে। মহাপ্রভু শান্তিপুর থেকে বেরিয়ে তিনি চললেন অম্বুলিঙ্গ ঘাট, বারুইপুর পেরিয়ে, ওখান থেকে পিছলদা হয়ে জলেশ্বর থেকে তিনি কটক থেকে ভুবনেশ্বরে সেই লিঙ্গরাজ দর্শন এবং লিঙ্গরাজের সামনে কীর্তনাদি করে তিনি এগোচ্ছেন পুরীর দিকে। সঙ্গে আছে 4 জন, নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, দামোদর পণ্ডিত। মুকুন্দানন্দ, নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, জগদানন্দ, নিত্যানন্দ আর দামোদর পণ্ডিত। আস্তে আস্তে কমলপুরে আসি ভার্গী নদী স্নান কইল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। কমলপুরে সেই ভার্গবী নদী দেখে মানয়ে কালিন্দী। মহাপ্রভু নদী দেখলেই যমুনা মনে করে স্নান করতেন। বন দেখি ভ্রম হয়, এই তো বৃন্দাবন। বন দেখলে বৃন্দাবন, আর নদী দেখলে যমুনা মনে হতো, আর টিলা দেখলেই গোবর্ধন। তো ভার্গী নদী এখনো আছে কমলপুরে, ভার্গবী নদী বা ভার্গী নদী। তো মহাপ্রভু নিত্যানন্দকে বললেন যে তুমি এই দণ্ডটা ধরো, আমি একটু স্নান করি। কপতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে, এথা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড ভঙ্গে। 3 খণ্ড করি দণ্ড দিল ভাসাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। মহাপ্রভু স্নান করেছেন। অ্যাকচুয়ালি নিত্যানন্দ প্রভুর হাতে দণ্ডটা দেননি, দণ্ডটা দিয়েছিলেন জগদানন্দের হাতে। জগন্নাথ বলল, নিত্যানন্দ তুমি ধরো, আমি একটু ভিক্ষা করে আনি, নাহলে স্নানের পরে মহাপ্রভুকে কি খাওয়াবো। আর নিত্যানন্দ দণ্ডটা নিয়ে ভাবছেন, আরে এই দণ্ডের সঙ্গে কথা বলছেন। ভাবুক নিত্যানন্দ, এই দণ্ড, তোমার এত বড় সাহস, তোমাকে আমার প্রভু বয়ে বেড়াবে, আমি আমার প্রভুকে কোলে করে বয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, ভগবান যখন শয়ন করেন নিত্যানন্দ প্রভুর উপরে, তার নিত্যানন্দ প্রভু হচ্ছেন শেষনাগ, সেখানে আমি প্রভুকে বহন করি, প্রভু আবার তোমাকে বহন করবে, তোমার এত বড় সাহস, প্রভুর কাঁধে বয়ে চলেছ। এই চিন্তা করতে করতে দণ্ডটাকে 3 খণ্ড ভেঙে ফেলে দিয়েছেন। মহাপ্রভু স্নান করে কপতেশ্বর দর্শন করেছেন,
নিত্য হাসে কান্দে নাচে প্রভু হুঙ্কার যোজন, 3 ক্রস পদ হইল সহস্র যোজন। মহাপ্রভু উঠে হাঁটতে হাঁটতে সেই ভার্গী নদী স্নান করার পরে নাচতে নাচতে কীর্তন করতে করতে 18 নালা পর্যন্ত হইল। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। নিত্যানন্দে কহে প্রভু দেহ মোর দণ্ড, নিত্যানন্দ বড়ে দণ্ড হইল 3 খণ্ড। বলে নিতাই আমার দণ্ডটা দাও। বলে দণ্ড কোথায়? দণ্ড তো ভেঙে গেছে। বলে কিভাবে ভাঙলো? প্রেমাবশে পড়িলা তুমি, তোমারে ধরিনু, তোমা সহ সেই দণ্ড উপরে পড়েনু। নিত্যানন্দ একটু মিথ্যা কথা বলেছে, নিজে ভেঙে দিয়েছে এটা না বলে বলছে কি করব, দণ্ডটা আমি ধরেছিলাম, তুমি প্রেমাবেশে নাচতে নাচতে আমার উপরে পড়লে, আমি তোমাকে সামলাতে গিয়ে দুজনের ভারে দণ্ডটা ভেঙে গেছে। 2 জনার ভরে দণ্ড খণ্ড খণ্ড হইল, সেই খণ্ড কাহা পড়িল কিছু না জানিল। সেই যে দণ্ডগুলো কোথায় পড়লো সেটাও জানি না। আবার ঘুরিয়েও বলছেন, মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড, যে উচিত হয় মোর কর তার দণ্ড। শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশিলা, ঈষৎ ক্রোধ করি কিছু কহিতে লাগিলা। মহাপ্রভু বলছে ঠিক আছে, আমি সেই দণ্ড ভাগার জন্য আমি অপরাধী। নিত্যানন্দ বাবু বলছেন তোমার যা শাস্তি আমাকে দাও, দণ্ড তো এখন নেই, ভেঙে গেছে। তখন মহাপ্রভুটি রেগে দুঃখ পেয়ে তিনি বলছেন, নীলাচলে আনি মোর সবে হিত কইলা, সবে দণ্ড ধন ছিল তাহা না রাখিলা। তুমি সব আগে যাও ঈশ্বর দেখিতে, কিবা আমি আগে যাই না যাব সহিতে। মহাপ্রভু রেখে বললেন তোমাদের থ্যাংক ইউ, তোমরা আমাকে মায়াপুর থেকে শান্তিপুর থেকে পুরী পর্যন্ত নিয়ে এসছো, তোমাদের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এখন থেকে আমি তোমাদের সঙ্গে নেই, হয় তোমরা আগে যাও আমি পিছনে যাব, নাহলে আমি আগে যাই তোমার পিছনে, একসঙ্গে যেন না হাঁটি। নিত্যানন্দের উপর রাগ করে মহাপ্রভু বলছে, মুকুন্দ দত্ত কহে তুমি প্রভু, মুকুন্দ দত্ত কহে প্রভু তুমি যাও আগে, আমি সব পাছে যাব না যাব তোমার সঙ্গে। মুকুন্দ বলেন ঠিক আছে তোমরা আগে যাও, তুমি আগে যাও, আমরা তোমার পিছনে পিছনে যাব, তোমার সঙ্গে আমরা যাব না। তো মহাপ্রভু ওখান থেকে ছোটা শুরু করলেন। ছুটা জগন্নাথের সেই চূড়া দেখে দৌড়াচ্ছেন। যেই চূড়া দেখে চূড়ার মধ্যে তিনি গোপাল বালককে দর্শন করে, বাল গোপাল মূর্তি দর্শন করে দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়িতে আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে। জগন্নাথ মন্দির দিকে ছুটে গেলেন, জগন্নাথ মন্দির দর্শন করে প্রেমের আবেগে ধ্রাম করে গিয়ে পড়লেন। জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাইয়া, মন্দিরে পড়িলা প্রেমে আবিষ্ট হইয়া। দৈবে সার্বভৌম তাহাকে করে দর্শন, পড়িছা মারিতে তেহ কইলা নিবারণ। যেই মন্দিরে ঢুকেছে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে এত আনন্দ পেয়েছেন, ছুটে যাচ্ছেন জগন্নাথকে আলিঙ্গন করবেন। আমরা যেভাবে জগন্নাথকে দর্শন করি ওইভাবে মহাপ্রভু দর্শন করতেন না। মহাপ্রভু দর্শন করতেন ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন ভগবান কৃষ্ণ, মুরলীধর শ্যামসুন্দর ত্রিভঙ্গ ললিত, যাচ্ছেন আলিঙ্গন করবেন। দৈবে সার্বভৌম তাহাকে করে দর্শন, পড়িচা মারিতে তেহ কইলা নিবারণ। আর যেই ধুরম করে জগন্নাথকে দর্শন করতে গিয়েই
মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর পড়িছে মানে মন্দিরে যে সিকিউরিটি ছিল তারা গেছে মারতে উদ্যত। সার্বভৌম ভট্টাচার্য বলে, এই কেউ মারবে না। প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকার দেখি সার্বভৌম হইলা বিস্মিত অপার। বহুক্ষণে চৈতন্য নিয়ে বগের কাল হইল, সার্বভৌম মনে তোমায় তবে উপায় চিন্তিল। শিষ্য পড়িছা দ্বারা প্রভু নীল বহাইয়া, ঘরে আনি পবিত্র স্থানে রাখিল শোয়াইয়া। শ্বাস প্রশ্বাস নাহি উদর স্পন্দন, দেখিয়া বিস্মিত হইল ভট্টাচার্যের মন। ভট্টাচার্য দেখলেন এত সুন্দর চৈতন্য সন্ন্যাসী, যুবক সন্ন্যাসী, মহাপ্রভু মাত্র 24 বছর বয়স ছিল। আর এখনো অচেতন হয়ে পড়ে আছে। নাকের কাছে তুলা নিয়ে দেখলেন যে একটু একটু নড়ছে। এদিকে তখন কি করলেন সার্বভৌম ভট্টাচার্য, তো মন্দিরের ব্রাহ্মণ, পূজারী এবং পরিছা মানে সিকিউরিটি যারা ছিল তাদেরকে দিয়ে মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে গেল। আর এদিকে পিছনে আসছিলেন জগদানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ, দামোদর পণ্ডিত। তারা এসে আর মহাপ্রভুকে খুঁজে পাচ্ছেন না। তাহা শুনে লোকে কহে অনন্যবাদ এক সন্ন্যাসী আসি দেখি জগন্নাথ মূর্ছিত হইল চেতন না হয় শরীরে, সার্বভৌম নইয়া গেল নিজের ভবনে। তো তখন লোককে জিজ্ঞেস করছে, এখানে একজন সন্ন্যাসী এসেছিলেন, আপনারা দেখেছেন? বলে, হ্যাঁ, একটা সন্ন্যাসী এসেছিল, সে জগন্নাথকে দর্শন করে ছুটে যাচ্ছিল, মূর্ছিত হয়ে পড়ে গেল, আর তখন সার্বভৌম ভট্টাচার্য তাকে বাড়িতে নিয়ে গেছেন। এরা তখন খবর পেয়ে গেল যে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভু আছে। চলো সবে যাই সার্বভৌমের ভবন, প্রভু দেখে পাচ্ছে করিব ঈশ্বর দর্শন। এখন মন্দিরে ঢুকবো না দর্শন করতে, এখন আগে মহাপ্রভুকে আবিষ্কার করি, মহাপ্রভুকে দেখে তারপরে নিশ্চিত হয়ে আমরা জগন্নাথ দর্শন করব। সার্বভৌম স্থানে গিয়া প্রভুকে দেখিল, প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল। মহাপ্রভুকে দেখে মহাপ্রভু এই অবস্থা, আচার্যের দুঃখ আর হর্ষ। দুঃখ হর্ষ কেন না, অচেতন অবস্থা থেকে দুঃখ হলো, আবার মহাপ্রভু পেয়ে আনন্দ হয়েছে। সার্বভৌমে জানাইয়া সভা নীল অভ্যন্তরে, নিত্যানন্দ গোসাইরে তেহ কইল নমস্কারে। তারপরে সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যের কাছে পরিচয় করালেন, এ হচ্ছে নিত্যানন্দ, এরা সে চৈতন্যের সঙ্গে এখানে এসেছে। আর এদিকে তো সার্বভৌম ভট্টাচার্য অনেক চেষ্টা করছেন মহাপ্রভুর চেতন ফেরানোর জন্য, অচেতন হয়ে পড়ে আছে। নিত্যানন্দ বলছেন, আপনারা সরে যান, আমি এর মির্গি রোগের ওষুধ জানি, একে জাগানোর মন্ত্র আমি বলছি। দেখো, উচ্চ করে সবে নাম সংকীর্তন, তৃতীয় প্রহরে প্রভুর হইল চেতন। হুঙ্কার করিয়া উঠে হরি হরি বলি, আনন্দে সার্বভৌম তার লইল পদধূলি। আর কীর্তন করতে করতে যখন দ্বিপ্রহর, তৃতীয় প্রহর হয়ে গেল, তখন মহাপ্রভু একদম হুঙ্কার দিয়ে লাভ দিয়ে উঠেছেন আর জোরে জোরে নাচছেন, কীর্তন করছেন। আর সার্বভৌম সেই দেখে সেই মহাপ্রভুর যেখানে যেখানে পা পড়ছে সেখান থেকে ধুলে নিয়ে মাথায় লাগাচ্ছে। সার্বভৌম কহে শীঘ্র করহ মধ্যাহ্ন, মই ভিক্ষা দিব আজি মহাপ্রসাদান্ন। মা সার্বভৌম ভট্টাচার্য বলে, আপনি স্নান টান করে আসুন, আজকে আমি প্রসাদ পনসর করবো, জগন্নাথের প্রসাদ খাবেন। সমুদ্র স্নান করি মহাপ্রভু শীঘ্র আইলা, চরণ পাখালি প্রভু আসনে বসিলা, পাদ বক্ষালন করে প্রসাদে বসিলেন।
বহুত প্রসাদ সার্বভৌম আনাইল, তবে মহাপ্রভু সুখে ভোজন করিল। সুবর্ণ থালির অন্ন উত্তম ব্যঞ্জন, ভক্ত সঙ্গে করে প্রভু করেন ভজন। সার্বভৌম পরিবেশন করেন আপনে, প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনে। পিঠাপানা দেহ তুমি ইহা সবাকারে, তবে ভট্টাচার্য কহে জুড়ি দুই করে। জগন্নাথ কইছে করি আছেন ভোজন, আজি সব মহাপ্রসাদ করো আস্বাদন। এত বলি পিঠাপানা সব খাওয়াইলা, ভিক্ষা করাইয়া আচমন করাইলা। আজ্ঞা মাগি গেলা গোপীনাথ আচার্যকে লইয়া, প্রভুর নিকট আইলা ভজন করিয়া। নম নারায়ণ বলি নমস্কার কইল, কৃষ্ণে মতিরস্ত বলি গোসাই কহিল। সার ভট্টাচার্য গোপীনাথ সার ভট্টাচার্যকে নিয়ে মহাপ্রভুর ঘরে ঢুকলেন, মহাপ্রভুকে দর্শন করলেন। যখন মহাপ্রভুকে প্রণাম করলেন, মহাপ্রভু বললেন কৃষ্ণে মতিরস্ত। শুনি সার্বভৌম মানে বিচার করিল, বৈষ্ণব সন্ন্যাসী দেহ বচনে জানিল। সর্বভট্টাচার্য বুঝতে পারলেন এ বৈষ্ণব সন্ন্যাসী। তো গোপীনাথ আচার্য পরিচয় করে দিলেন, এর বাড়ি হচ্ছে নবদ্বীপ, নীলাম্বর চক্রবর্তীর নাতি। এসব পরিচয় করানোর পরে অনেক করমর্দন হলো। তো তারপরে সার্বভট্টাচার্য বলছেন চলো মন্দির দর্শন করে আসি। মহাপ্রভু বলেন মন্দির দর্শনে যাব, কিন্তু আমি সামনে যাব না, আমি গরুর স্তম্ভের পিছনে থেকে দর্শন করবো, নাহলে যা আমার অবস্থা হয়েছিল। তো তারপরে দর্শন করে আসলেন। ভট্টাচার্য ইহার পৌড় যৌবন, ভট্টাচার্য কহে ইহার পৌড় যৌবন, কেমতে সন্ন্যাস ধর্ম হইবে রক্ষণ। নিরন্তন ইহাকে বেদান্ত শুনাইব, বৈরাগ্য অদ্বৈত মার্গে প্রবেশ করাইব। কহেন যদি পুনরপি যোগপট্ট দিয়া, সংস্কার করিয়ে উত্তম সম্প্রদায়ে আনিয়া। মহাপ্রভু বলছেন যে তোমাকে আমি বেদান্ত শোনাবো, কেন তো কম বয়সে সন্ন্যাস গ্রহণ করেছ, তোমার সন্ন্যাস ধর্ম রক্ষা করার জন্য তোমাকে অদ্বৈত মার্গে প্রবেশ করাবো। এইটা শুনে গোপীনাথ আচার্য দুঃখ পেল, আর ইনি তো এনেকে কি শিখাবে, ইনি তো স্বয়ং ভগবান। সার্বভৌম ভট্টাচার্য মোটেই মানলেন না, বলে কি করে বলছো তুমি ভগবান। তখন মহাপ্রভু বললেন গোপীনাথ আচার্যকে যে এ আমাকে আমার মঙ্গলের জন্য বেদান্ত শোনাতে চাইছে, একটু শুনি না। তো এই নিয়ে মহাপ্রভুকে বেদান্ত শোনাচ্ছেন। ওকে, এখন বেদান্ত শোনাবেন। এটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা ষষ্ঠ। বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা, স্নেহ ভক্তি করি কিছু প্রভুরে কহিলা। বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম, নিরন্তন কর তুমি বেদান্ত শ্রবণ। প্রভু কহে মরে তুমি কর অনুগ্রহ, সেই সে কর্তব্য তুমি যেই মরে কহ। 7 দিন পর্যন্ত জয়ছে ক্রবণে করেন শ্রবণে, ভালো মন্দ নাহি কই বসি মাত্র শুনে। বেদান্ত শোনাতে শুরু করলেন সার্বভৌম ভট্টাচার্য তার বাড়িতে। মহাপ্রভু 7 দিন বেদান্ত শুনেছেন, কিচ্ছু হ্যাঁ না ভালো মন্দ কিছু বলেননি।
অষ্টম দিবসে তারে পুছে সার্বভৌম, 7 দিন করো তুমি বেদান্ত শ্রবণ, ভালো মন্দ নাহি কহ রহ মৌন ধরি, বুঝো কি না বুঝো বুঝিতে না পারি। আরে 7 দিন ধরে কথা শোনাচ্ছি, তুমি কি বুঝতে পারছো কি পারছো না? কিছু বলছো না তো, কোনো প্রশ্নও করছে না। না বুঝতে পারলে প্রশ্ন করো, আমি ডবল বুঝাবো। আমি তো বুঝতেই পারছি না তুমি বুঝতে পারছো কিনা। প্রভু কহে মূর্খ আমি নাহি অধ্যয়ন, তোমার আজ্ঞাতে মাত্র করি এ শ্রবণ, সর্বনাশীর ধর্ম লাগি শ্রবণ মাত্র করি, তুমি যাই অর্থ করো বুঝিতে না পারি। মহাপ্রভু বলছেন দেখো, আমার ভাগ্যে তোমার মতো শিক্ষক পেয়েছি, তা আমি শুনছি। আমি তো নিজে মূর্খ, কিছুই বুঝি না, তবে তোমার ব্যাখ্যাও আমি কিছু বুঝতে পারি না। ভট্টাচার্য কহে না বুঝি হেন জ্ঞান যার, বুঝিবার লাগি সেই পুছে পুনর্বার, তুমি শুনি রহ মৌন মাত্র ধরি, হৃদয়ে কি আছে তোমার কহিতে না পারি। প্রভু কহে সূত্রের অর্থ বুঝে নির্মল, তোমার ব্যাখ্যা শুনি মন হয় তো বিকল। মহাপ্রভু বলছেন যে শ্লোক সব আমি বুঝতে পারছি, কিন্তু তোমার ব্যাখ্যা আমি একদম বুঝতে পারছি না। তুমি যে কি ব্যাখ্যা করছো, মায়াবাদী ব্যাখ্যা। তখন সারঙ্গ ভট্টাচার্য বলেন, আরে ভালো করে বুঝার জন্য ব্যাখ্যা করতে হয়, শ্লোকটা যারা বুঝতে পারে না। কিন্তু তুমি তো উল্টো কথা বলছো, যে শ্লোক বুঝতে পারছি ব্যাখ্যা বুঝতে পারছি না, এই কেমন হয়? তখন মহাপ্রভু বললেন, আরে শ্লোকে যে অরিজিনাল কথা আছে, যেখানে ষড়ৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ যাহার, হেন ভগবানে তুমি কহ নিরাকার। ভগবান তো শাস্ত্রে সব জায়গায় বলা হয়েছে ভগবান হচ্ছেন সাক্ষাৎ ভগবান ত্রিভঙ্গ ললিত, আর তোমার ব্যাখ্যায় তুমি করছো ভগবান হচ্ছেন নিরাকার। অনেক বড় আলোচনা, যে ভগবান তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগৎকে পালন পোষণ করছেন, সময় হলে এই জগৎকে ধ্বংস করবেন। তো সুতরাং তুমি কেন উল্টো ব্যাখ্যা করছো? তা তোমার মতো মায়াবাদী লোকের কাছ থেকে শাস্ত্র শুনলে ভক্তি একদম নষ্ট হয়ে যাবে। তাই মহাপ্রভু সারঙ্গ ভট্টাচার্যকে বললেন যে তোমার এই মায়াবাদী ব্যাখ্যাটা, যেটা শাস্ত্রের বিরুদ্ধ কথা, তো সেই জন্য এই মায়াবাদ প্রচারটা বন্ধ করো। আমি তোমার এই মায়াবাদ ব্যাখ্যা আমি কিছুই বুঝতে পারছি না। তখন এক সারঙ্গ ভট্টাচার্য বলেন, তাহলে আমি একটা শ্লোক বলছি, তুমি তোমার মতো করে ব্যাখ্যা করে বুঝাও তো। আত্মা রামস্য মনয় নির্গন্থায়পি উপরুক্রমে, কোরবন্ত হেতু কিং ভক্তিম ইত্যদ্ভুত গুণ হরি। এই আত্মারাম শ্লোকের কথাটা ব্যাখ্যা করো। শনি ভট্টাচার্য কহে শোনো মহাশয়, এই শ্লোকের অর্থ শুনিতে বাঞ্ছা হয়। প্রভু কহে তুমি কি অর্থ তাহা আগে শুনি, পাছে আমি করিব অর্থ যেবা কিছু জানি। মহাপ্রভু বলেন, এই শ্লোকটার তুমি আগে ব্যাখ্যা করো, তুমি কি ব্যাখ্যা করছো শুনি, তারপরে আমি যেটা জানি তা বলবো। তো এইভাবে সারঙ্গ ভট্টাচার্য যে শ্লোকের অর্থ করলেন, মহাপ্রভু সেই অর্থকে ছিন্ন বিচ্ছিন্ন করে, পরাস্ত করে নিজের অর্থ তিনি প্রতিপন্ন করলেন। তো সারঙ্গ ভট্টাচার্য অত্যন্ত প্রভাবিত হয়েছে।
খুব প্রভাবিত হয়েছেন এবং ধীরে ধীরে মহাপ্রভু তাকে ষড়ভুজ রূপ দর্শন করালেন সেইখানে বসে। সেই যে ষড়ভুজ রূপ দর্শন করেছিলেন সার্বভট্টাচার্য, সেখান থেকে সার্বভট্টাচার্য মহাপ্রভুর খুব প্রিয় ভক্ত হয়ে গেল, খুব প্রিয় ভক্ত। এবং সার্বভট্টাচার্য মহাপ্রভুর একজন বিশিষ্ট ভক্ত ছিলেন এবং এত বড় ভক্ত হয়ে গেল মহাপ্রভুর সঙ্গ ছাড়তেন না। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাবেন, হ্যাঁ, তখন সার্বভট্টাচার্য অনেকবার আটকে দিয়েছেন, মানে মহাপ্রভুর সঙ্গ তিনি ছাড়তে পারছিলেন না। তারপরে মহাপ্রভু দক্ষিণ ভারতে গেলেন। দক্ষিণ ভারতে যাওয়ার সময় মহাপ্রভুকে অনুরোধ করলেন, প্রভু আপনি দক্ষিণ ভারত যাচ্ছেন, ওখানে আরেকজন কৃষ্ণ ভক্ত আছেন রামানন্দ রায়, তার সঙ্গে আপনি দেখা করবেন। তো এই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন বৃহস্পতির অবতার। মহাপ্রভুর সংকীর্তন প্রচারকে বাড়ানোর জন্য তিনি এসেছিলেন সার্বভৌম ভট্টাচার্য রূপে। তো সার্বভৌম ভট্টাচার্যের এই মায়াবাদ ফিলোজফি মহাপ্রভু পরাস্ত করেছিলেন তার বাড়িতেই। আর সে মহাপ্রভুর এত বড় ভক্ত হয়ে গেল, মহাপ্রভুর সম্বন্ধে তিনি শ্লোক লিখছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মে কহ পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুধির তমহং প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা ও নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য, কৃষ্ণ চৈতন্য রূপধারী এক সনাতন পুরুষ আবির্ভূত হয়েছেন, তাকে আমি প্রণাম করি। সার্বভৌম প্রভুর ভক্ত, সার্বভৌম হইলা প্রভুর ভক্ত একতান, মহাপ্রভুর সেবা বিনা নাহি জানে আন। শ্রীকৃষ্ণ চৈতন্য সচি সুত গুণধাম, এই ধ্যান এই জব লয় এই নাম। একদিন সার্বভৌম প্রভু আগে আইলা, নমস্কার করি শ্লোক পড়িতে লাগিলা। ভাগবতের ব্রহ্মস্তবের শ্লোক পড়িলা, শ্লোক শেষে 2 অক্ষর পাঠ ফেরাইল। শ্লোক পড়তে গিয়ে লাস্টের দুটো শব্দকে চেঞ্জ করে দিয়েছেন। তত্ত্বে অনুকম্পাম সুষুমিক সমান ভঞ্জন এবাত্মা কৃতং বিপাকম হৃদবাগ বপি বিদধন নমস্তে জীবেত য মুক্তিপদে সদায় ভাগ। আর ছিল মুক্তিপদে ভাগবতের শ্লোক, সার্বভট্টাচার্য বলছেন ভক্তিপদে। প্রভু কয়ে মুক্তিপদে ইহা পাঠ হয়, ভক্তিপদে কেন পড়ো কি তোমার আশয়। ভট্টাচার্য কহে ভক্তি সম নহে মুক্তি ফল, ভগবত ভক্তি বিমুখের হয় দণ্ড কেবল। ও আর মুক্তি কথাটা আর বলতেই চাইছে না, কেবল ভক্তি ভক্তি আর ভক্তি। তো মহাপ্রভু তখন বললেন, না, এখানে যে মুক্তি পদে মানে হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে, সুতরাং এটা তুমি চেঞ্জ করতে পারো না। তো অনেক বড় ব্যাখ্যা মহাপ্রভুর সঙ্গে সার্বভৌমভট্টাচার্যের বাড়িতে বলছেন, এই মহাপ্রভুর লীলা সার্বভৌমর মিলন, ইহা যেই শ্রদ্ধা করি কর এ শ্রবণ, জ্ঞান কর্ম পাশ হইতে হয় বিমোচন, অচিরে মিলয়ে তারে চৈতন্য চরণ। তো এখানে সার্বভৌমভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভুর যে আলোচনা হয়েছিল সেই হচ্ছে সার্বভৌমভট্টাচার্য ভবন। এত বড় সে মহাপ্রভুর ভক্ত হয়ে গেল। সে মহাপ্রভু ছাড়া আর থাকতেন না, প্রতিটা মুহূর্তে মহাপ্রভুকে নিয়ে। তাই মহাপ্রভু অনেকবার তার বাড়িতে প্রসাদ ভোজন করেছেন,
সেই সার্বভৌম ভবন মহাপ্রভুর একটা লীলাভূমি ছিল। এখনো সেখানে সুন্দর বিগ্রহ, গঙ্গা মাতা মঠ, সুন্দর বিগ্রহ স্থাপন হয়েছে। আপনারা কি বলে, রসিক রায় বিগ্রহ, খুব সুন্দর বিগ্রহ। সে বিগ্রহ দর্শন করবেন। সার্বভৌম ভট্টাচার্য বাড়ি। তো এখন ভাগবতমের সেই নরকের আলোচনা একটু পড়ি। নরকের বর্ণনা শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধের ষড়বিংশতি অধ্যায়ের আজকের আলোচনা 24 শ্লোক থেকে সেই 28টি নরকের বর্ণনা চলছে। তার কিছুগুলো আমরা শ্রবণ করেছি 23 শ্লোক পর্যন্ত। আজকে 24 শ্লোক থেকে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যস্তায় যেতিহ বৈ সগর্ধব পতয় ব্রাহ্মণাদয় মৃগয়া বিহারা অতীর্থে চ মৃগান্যঘ্নন্তি তানপি সম্পরে তদ লক্ষ্য ভূতানাম যম পুরুষা এসবি বিদ্যন্তি। উচ্চ বর্ণের মানুষ, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য যদি কুকুর, গর্ধব ইত্যাদি পশুপালনে আসক্ত হয়, অনর্থক মৃগয়ায় গিয়ে পশু হত্যা করে, তাহলে মৃত্যুর পর তাকে প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ হয়, যেখানে যমদূতরা তাকে তাদের লক্ষ্য তাদের বানিয়ে তাদের বাণের দ্বারা বিদ্ধ করে। কুকুর, গর্ধব, মুরগি, হাঁস পালন করে না, তাদের জন্য একটা নরক রয়েছে। তাদের সেই নরকের নাম হচ্ছে প্রাণরোধ নরক। যেতিহ বৈ দাম্ভিকা দম্ভ যজ্ঞেষু পশুন বিশসন্তি তন্মুস্মি লোকে বৈশসে নরকে পতিতান্য নরয় পতয় জাত ইত্যা বিশসন্তি। যে ব্যক্তি ইহলোকে ধন ও প্রতিষ্ঠার গর্বে গর্বিত হয়ে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞে পশু বলি দেয়, তাকে মৃত্যুর পর বিশসন নামক নরকে নিক্ষেপ করা হয়, যেখানে যমদূতরা তাকে যন্ত্রণা দেয়। আর একটা 26 শ্লোক, যস্তিহ বৈ সবর্ণাম ভার্যাম দ্বিজরেত পায়তে কাম মহিতস্তম পাপকৃত মমূত্র রেত কুলায়াম পাতয়িতা রেত সম্পায়ন্তী। বিশেষ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তার সবর্ণা পত্নীকে বসে রাখার জন্য নিজের শুক্র পান করায়, বীর্য পান করায়। এখানে কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের এইসব নিয়মের মধ্যে পড়ে না। শূদ্ররা এমনি তাদের জীবন নরকের মতো। পরলোকে যমদূতরা তাকে লালাভক্ষ নামক নরকে নিক্ষেপ করে, সেখানে শুক্র নদীর মধ্যে তাকে শুক্র পান করা হয়।